আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে চিকিৎসা কিভাবে হবে অ্যালার্জির সে কথা বলে দিয়েছে। পরে কোরআনের মধ্যে শেফা আছে, আমরা অনেকে জানি না। আচ্ছা, কোনো জিন্দা ব্যক্তি কি বরই পাতার পানি দিয়ে গোসল করতে পারবো কিনা? আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় অ্যালার্জি রোগে আমরা ভুগতেছি, কিন্তু আমাদের কোরআনে কোনো সমাধানের কোনো চিকিৎসা আছে কিনা আমরা কিন্তু এই বিষয়ে জানব। কোরআনের চিকিৎসাও আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে চিকিৎসা কিভাবে হবে অ্যালার্জির সে কথা বলে দিয়েছে। যেমন প্রশ্ন, মুর্দাকে কিভাবে গোসল, পানিগুলো কিভাবে, কোন পানি দিয়ে গোসল করানো হয়? বরই পাতার গরম পানি দিয়ে মুর্দাকে গোসল করানো হয়। এটা 1400 বছর আগের কথা। সমস্ত বিজ্ঞানীগণ এই বরই পাতা নিয়ে গবেষণা করছে। আল্লাহ রসুল যে বলছেন এই কথা, আসলে এটা কতটুকু সঠিক, এটা সমাধান কি? কিন্তু বরই পাতার পানি, গরম পানি দিয়ে কেন গোসল করানো লাগবে? বরই পাতার পানি কেন আল্লাহ রসুল বলছেন গোসল দেওয়ার জন্য বরই পাতার গরম পানি দিয়ে? কারণ বরই পাতার গরম পানি দিয়ে যদি কোনো মুর্দাকে গোসল করানো হয়, তখন তার শরীর সতেজ থাকে, সমস্ত ময়লা আবর্জনা তার শরীর থেকে দ্রুত দুর্ভোগ হয়ে যায়, দ্রুত চলে যায়। তার শরীরের বিসি বাসরা, এক কথায় তার শরীরের চামড়ার কাঠামোটা সতেজ থাকে। তদ্রূপ আল্লাহ রসুল বলছেন, আচ্ছা, কোনো জিন্দা ব্যক্তি কি বরই পাতার পানি দিয়ে গোসল করতে পারবো কিনা? যাদের শরীরে অ্যালার্জি আছে তারা যদি বরই পাতার পানি দিয়ে, গরম পানি দিয়ে যদি কোনো ব্যক্তি গোসল করে, তার শরীর থেকে অন্তত অ্যালার্জি যাক বা না যাক, কিন্তু অ্যালার্জির যে উৎপত্তি এটা অন্তত বন্ধ হয়ে যাবে। এরপরে কোরআনের মধ্যে শেফা আছে, আমরা অনেকে জানি না। সূরা ফাতিহা, আমরা যদি সুন্দর করে সূরা ফাতিহা পড়তে পারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোনো ব্যক্তি যদি ওই গরম পানির সাথে এই সূরাটা পড়ে ফুঁক দেয়, আল্লাহ পাক হয়তো এর উসিলায় তার শরীরের অ্যালার্জি মাফ করে দিতে পারে। শুধু তাই নয়, অ্যালার্জি একেবারে যদি বেশি হয়, ক্ষত স্থানগুলায় কি করবেন, আপনার বরই পাতার ইয়াকে নিয়ে হয়তো মিশ করে নেবেন, আমাদের দেশে পাটা বলে, পাটাতে মিশ করে নেবেন। এটা মাখন অবস্থায় ওইটা আপনার শরীরের যে যে জায়গাগুলো অ্যালার্জিজনিত দাগগুলো, ওইখানে আপনি লাগাই দিবেন। লাগিয়ে দেওয়ার পর যে উপকারটা হবে, এভাবে দেখেন কিছুদিন, ইনশাল্লাহ আল্লাহ সহায় হন, তবে আপনার অ্যালার্জি দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের যে কোরআন থেকে যে চিকিৎসা আপনাদেরকে বলছি, ওই চিকিৎসা অনুযায়ী আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।